আমি তো ভালো, আজ পর্যন্ত একটা প্রেম। আপনি সুযোগ দেননি তাই। কি রে, আসলে তোর মনে হয়? অবশ্যই, যেটা সত্যি সেটা বলছে। আপনি তো এখন হাতের ঝিলে আছেন, আপনার পাশে একটা ছেলেও আছে। সব জানে। পরে আমি বললাম যে দেখেন, আপনার সাথে আমার ফালতু কথা বলার সময় নেই। আপনার যদি অন্য কোনো কথা বলার থাকে বা ভালো কোনো কথা বলার থাকে তাহলে আপনি সেটা বলতে পারেন। তো এরপরে রাগারাগি করে ফোন কেটে দিল। ওই টাইমে আমার আবার রাগ অতিরিক্ত ছিল। এমনি রাগিস না, তোকে তো রাগি মনে হয় আমার মধ্যেই তুই। আমার অনেক রাগি। এক্স্যাক্টলি, তো নাক তো ফটফট ফটফট করে। আমার রাগ উঠলে সামনে কি আছে কি আগুন লেগে যায়, আমার তাই মনে হয়েছিল। বাট যাই হোক, সেদিন উঠেছিল রাগ। তারপর পরে রাগ করে আমার কলিগদের বললাম যে কি করব। ও তোর কথা শুনেছে সবাই, টেক্সট বাড়তেছে, সমানে শেয়ারও বাড়তেছে। 150 হয়েছে, 150 কেন 1000 হওয়া উচিত আজ। এরকম স্টোরি খুব কম পাওয়া যায়। ওকে, তারপর? তো এরপর আমার কলিগদের বললাম যে কি করব, আমি কি এখান থেকে ব্রেকআপ করে ফেলবো বা কিছু। ছেলেটা বর্ণনা দিত, দেখতে শুনতে অনেক ভালো, মোটামুটি খুব ভালো যেতাও না। মানে কি দেখে পড়ছিলি তুই? ছেলে কথা বলার স্টাইলগুলো সুন্দর ছিল। আমিও তো ভালো, আজ পর্যন্ত একটা প্রেম। আপনি সুযোগ দেননি তাই। কি রে, আসলে তোর মনে হয়? অবশ্যই। তোর বাবা সুযোগ দেয়নি তাই? তোর মায়ের জায়গায় অন্য কেউ আসেনি? আসলেই তাই মনে হয়। তার মানে তোর বাবা ভীতু? ভীতু কেন হবে, লয়াল। লয়াল। ওকে, তারপর? জীবন যখন কাউকে অনেক কিছু শিখিয়ে দেয়, তার জন্য লেখাপড়ার প্রয়োজন পড়ে না। তারপর এরপর আমার কলিগদের সাথে সবকিছু নিয়ে আলোচনা করলাম। তো তখন বলতেছে, আমার সবাই বললো যে আমাদের মনে হয় তোর এখান থেকে সরে আসা উচিত। কেননা ওটা আমার একদম মেন্টালি একটা প্রেশার হয়ে যাচ্ছিল। নিতিনতে আমার একসময় এমন হয়ে যাচ্ছিল যে আমার প্রত্যেকটা রাত ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়েছে। ঘুম আসতো না প্রত্যেক রাতে, এই চিলাপাল্লা ঝগড়াঝাটি। কতদিনের সম্পর্ক ছেলের সাথে? তখন আমাদের 2.5 বছর চলে। ওকে, নেক্সট। তো তখন আমি আমার ছোট ভাইকে ফোন দিলাম, দিয়ে বললাম যে যারা এখন জয়েন করলে তাদের জন্য জানিয়ে রাখি, মনীষা যে আমাদের কাছে আজকে তার জীবনের কথা বলতে এসেছে, মাত্র 3 মাস বয়সে, আরেকবার বলছি, মাত্র 3 মাস বয়সে তার যে অ্যাকচুয়াল বাবা, সে দত্তক দিয়ে যায় অন্য কারো কাছে। কারণ এটা তো অন্য কিছু ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না, তাদের কাছে বোঝা মনে হয়েছে, তাই মেয়েটিকে সরিয়ে দিয়েছে। পরবর্তীতে যে দত্তক নেয় সেখানে বাবার অ্যাকসেপ্টেন্স নিয়ে একটু প্রবলেম ছিল, সে কারণে সে মানুষ হয় দত্তক পরিবারের যে নানু এবং খালার কাছে। এবং মেয়েটি নিজের যুদ্ধ, নিজের রাস্তা, নিজের পরিশ্রম, নিজের কষ্ট নিজে তৈরি করে। এরকম টাইপের ওয়ান উইমেন আর্মি, এরকম টাইপের একা একা যুদ্ধ করার মানুষগুলোকে শ্রদ্ধা করার জন্য কার কি প্রস্তুতি আছে জানি না, বাট আমি সবসময় এই ধরনের মানসিক প্রস্তুতি রাখি বিধায় কোনো কারণ ছাড়াই তাকে মেয়ের দরজা দিয়ে আমি মা বলে সম্বোধন করার চেষ্টা করেছি, যাতে করে কিছুটা হলেও এই পৃথিবী এবং সমাজের দায় যেন আমি মেটাতে পারি। এবং ওকে যখন দেখতেছি এরকম একটা প্রাণোচ্ছল, এরকম একটা শার্পেন ফিচারের একজন মানুষ, যে মানুষটি নিজের যুদ্ধ নিজে তৈরি করতেছে। তবে এটাও ঠিক যে তার নানু এবং খালা যে কন্ট্রিবিউট করেছে তার জীবনে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং 2.5 বছর ধরে একটা সম্পর্কের মধ্যে সে জড়িয়ে পড়ে, কারণ তার অধিকার আছে নিজের মতো বাঁচার, প্রাণ খুলে হাসার, আকাশটাকে প্রাণ খুলে দেখার, ফুলের নিঃশ্বাস নেয়ার এবং প্রজাপতির মতো পাখা মেলে পুরো পৃথিবীকে, পুরো আকাশটা ঘুরে ঘুরে দেখার। সো সেই জায়গা থেকে সে তার মতো করে এক্সপ্লোর করার চেষ্টা করে লাইফে। কিন্তু দিস ইজ সো আনফরচুনেট যে তার জীবনে যে ছেলেটির আগমন ঘটে 2 থেকে 2.5 বছরের মাথায়, সে ছেলেটি সবসময় পরীক্ষার ভিতর দিয়ে তাকে নিয়ে গেছে। এবং এটাও ঠিক যে এই ছেলেটি যখন জানে যে মেয়েটির শেকড় বা মেয়েটির পরিবার, বাবা মা, তাদের সাথে কোনো কানেক্টিভিটি নাই, তখন যা হয় তাকে তার কাছে রুথলেস মনে হয়েছে। এর মূল্যায়ন যেভাবে করা উচিত সেটা হয়তো করেনি। এটা তো আপনারা জানেনই। যদি গল্পটা এরকম না হয়, মনীষার বাবা কোনো একটা কোম্পানির অমক হইতেন, মা যদি তমক হইতেন, তাহলে গল্পটা হয়তো এরকম ঘটতো না। সো আমরা যারা গল্প দেওয়ার চেষ্টা করি, একটা কথা বলে রাখি, আমার যে বায়োলজিক্যাল ফাদার, উনি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একজন লোক, ফ্যামিলি স্ট্যাটাস খুব ভালো, এমন না যে তারা লো সোসাইটির বা কিছু। মারা গরিব ছিল, এই কারণে তাদের বিয়েটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ হয়নি। তোর বাবা সম্ভ্রান্ত পরিবারের, তো কি এমন দায় ছিল যে তার ওরসে জন্ম নেওয়া সন্তানকে
আমরা তো এটাই শিখে আসছি এতকাল পর্যন্ত যে সন্তানের চেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই পৃথিবীতে। কি এমন দায় ছিল যে তোকে পর করে দিল? অভাবে অনটনে করে তখন আমরা মেনে নিই, যে মনে হয় হ্যাঁ, মেনে নিই না ঠিক, মানে ওটা হলো যে বুঝার এটা চেষ্টা একটা করি। রিজন হয় যে হ্যাঁ, হ্যাঁ পারতেছে না তাই। তোর বাপের ক্ষেত্রে কি ছিল? মারা গরিব ছিল, তাই তো আমি মেনে নিতে পারিনি জিনিসটা। সে তো তোর মায়ের ক্ষেত্রে, বাট যে 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 তুই তার ঔরসে জন্ম নিয়েছিস, তোর ক্ষেত্রে কি সমস্যা ছিল? সেটা তো আমি বলতে পারবো না। সেটার উত্তর একমাত্র উনিই দিতে পারবে যে কি প্রবলেম ছিল। অভাবে না, সম্ভ্রান্ত পরিবার। হ্যাঁ, তোর মাকে পর করতেই পারে, তার পছন্দ অপছন্দের ব্যাপার, সেটাও অন্যায়, বাট সেটাও আমি একটা ইন সাম এক্সটেন্ট মেনে নিচ্ছি। বাট সন্তান যাকে জন্ম দিয়েছে সে, জানা আছে তো? তারপর শুনি, তারপর ওই ছেলের কথা বলছিলি তো। হ্যাঁ, এরপর আমি আমার বাসায় ফোন দিলাম ভাইকে, দিয়ে বললাম যে আমি তো ভাইকে পরে সত্য কথা বলে দিয়েছিলাম যে আমরা তো বিয়ে করি নাই বা কিছু। তখন আমার ভাইকে আমি বললাম যে আমি তো এই রিলেশনটা আর কন্টিনিউ করতে পারতেছি না, এখান থেকে আমার ব্যাক করা উচিত। তখন আমার ভাই জাস্ট ছোট করে এতটুকু বলছিল, যেগুলো কপিরাইট ফ্রি সেগুলো ডেলিভার করা যায় কিনা দেখ না বাইরে। হ্যাঁ, please। তোর যেটা ভালো মনে হয়, তোর জীবন, তুই যেভাবে ভালো থাকবি সেটা কর, এটা বলেছিল। তো তখন আমি পরের দিনই ওই ছেলেকে ফোন দিয়ে বললাম যে আপনার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না, যেহেতু আমার ফ্যামিলিও চাচ্ছে না, প্লাস আপনিও অনেক রকমের প্রেশার দিতেছেন, সন্দেহ করতেছেন। যদি আমাকে নিয়ে এতই সন্দেহ থাকে তাহলে তো এটা কন্টিনিউ করার প্রয়োজন নেই, আর এভাবে তো ঝুলে থাকার কোনো মানে হয় না। পরে মিউচুয়ালি ব্রেকআপ করে নিলাম। প্রায় 6 মাস পর সে আবার নক দিয়েছে, ক্ষমা চাচ্ছে যে সে আবার ব্যাক করতে চায়। তো আমি প্রথমে ভেবেছিলাম যে না, সুযোগ দেব না, যে একবার চলে গেছে তাকে সুযোগ দেওয়া ঠিক না। এরপরও সে মানে এতটা অসহায়ত্ব প্রকাশ করেছে যে আমি তাকে আরেকবার সুযোগ দিই। আচ্ছা ঠিক আছে, দেখেন। আমি বলছি আমি শুধু দেখবো যে আপনি চেঞ্জ হন কিনা বা চেঞ্জ হয়েছেন কিনা। যদি আপনি চেঞ্জ না হন তাহলে আমি আবার আগের পজিশনে যেতে বাধ্য হব। পরে কিছুদিন যাওয়ার পর সে একই অবস্থা, আগের মতন। 1 মাসের মতো ভালো ছিল হয়তো, এরপরে আবার আগের মতন শুরু হয়েছে সন্দেহ করা। তখন আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আসলে বিষয়টা কি। তার ফ্যামিলিতে বা আশেপাশের লোকজনকে দিয়ে, তার ফ্রেন্ডদের দিয়ে খোঁজ নেওয়ালাম। তখন যেটা জানতে পারলাম যে সে তার ফ্যামিলিতে যখন জানাইছে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের বিষয়ে, যে আমার নিজের কেউ নেই, তখন তারা বিষয়টাকে মেনে নেয়নি। তোর বাবা নাই, কেউ নাই, হ্যাঁ, মানে থেকেও নাই, থেকেও নেই। ওর জন্য পরিবার মানেনি তাই। হ্যাঁ, এই জন্য পরিবার মানেনি। আর পরিবার মানেনি বলে সে মানতে পারছিল না, সে না পারছিল ছাড়তে, না পারছিল মেনে নিতে।